ছোটবেলায় ভাবতাম শবে বরাত মানেই হালুয়া রুটি। বাড়ি বাড়ি গিয়ে যখন হালুয়া রুটি দিয়ে আসতাম তখনই বুঝতাম যে না, আজকে শবে বরাত। কাছ থেকে ছোটবেলা থেকে এটা দেখে আসছি। বড় ছোট সবাই মিলে একসাথে নামাজ পড়া, হই হুল্লোড় করে গোসল করা, আর বিকেলের দিকে সবাই বাড়ি বাড়ি গিয়ে হালুয়া রুটি বিতরণ করা। এই সুন্দর মুহূর্তগুলো এখন শুধু স্মৃতি হয়েই থাকবে। এটা সত্য যে আগেকার মানুষ সহিহ হাদিস না জেনে অনেক কিছুই ভুল করেছে। সত্যি বলতে এই ভুলগুলোর মধ্যেও কত ভালোবাসা ছিল। সহিহ হাদিস না জানলেও মানুষের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ ছিল না। সবাই একসাথে মিলে মিশে নামাজ পড়তাম, কারোর প্রতি কারোর কোনো অভিযোগ ছিল না। তখনকার সময়টা তো দেখতাম একের বিপদে সবাই এগিয়ে আসতো। কত আন্তরিকতা ভালোবাসা ছিল তখন মানুষের ভিতরে। হিংসা বিদ্বেষ রাগ অভিমান ঝগড়া ঝাঁটি কোনো কিছুই দেখিনি তখন। সবাই সবার কত আপন ছিল। এই দিনটাতে পরিবার সহ আত্মীয় স্বজন সহ ছোট বড় সবাই মিলে একসাথে গোসল করতাম, নামাজ পড়তাম। সেই মুহূর্তটার কথা মনে পড়লে এখনো বুকটা কেঁপে ওঠে। কারণ বর্তমান যুগে সব কিছুই হারিয়ে গিয়েছে। এখন মানুষ সহিহ হাদিস জানলেও মানুষের ভিতরে সেই আন্তরিকতা ভালোবাসাটা আর নেই। চিন্তা করেন, এখন মানুষ সহিহ হাদিস জেনেও দূর দূরান্তের আত্মীয় তো থাক দূরের কথা, একদম কাছের আত্মীয়তাও ভুলে যায়। মানুষের ভিতরে আন্তরিকতা মায়া টান সেগুলো এখন আর নেই। এখন কি আছে জানেন? এখন আছে কে কার থেকে বড় আর কে কার থেকে ছোট, কার কি আছে আর কার কি নেই। এখন আর আগেকার মতো নেই বড়কে সম্মান। এখন এক কথায় যার টাকা আছে সেই বড়, আর যার টাকা নেই সে সবাই ছোট। সেই জন্যই তো বলি আগেকার সেই না জানা না বোঝা মানুষগুলাই ছিল সবচেয়ে বেস্ট। আমরা এই ডিজিটাল যুগে এত জেনে এত বুঝে কি বা করতে পারি? পিছনে ফিরে দেখেন কি দিন ফেলে এসেছি আমরা। হয়তো এই ডিজিটাল যুগ ছিল না, কিন্তু যে যুগ ছিল সে এই ডিজিটাল যুগ থেকেও বেস্ট ছিল। চাইলে এই ডিজিটাল যুগ আরো ডিজিটাল হবে, কিন্তু চাইলেও সেই যুগ আর ফিরে পাওয়া যাবে না। চাইলেও সে মানুষগুলো আর হবে না। চাইলেও সেই আত্মীয়তার সম্পর্ক, সেই মায়ার টান কোনো কিছুই আর ফিরে আসবে না। তবে শুকরিয়া আদায় করি এই জন্যই যে আমরা এই না জানা এই না বোঝা দিনগুলো পেয়েছি। ভাবুন তো একবার, আমরা যা পেয়েছি তা কি বর্তমান সমাজের বাচ্চারা পাবে? বর্তমানে সব জানা বোঝার এই ডিজিটাল যুগের বাচ্চাদেরকে দেখ না জানা না বোঝা আমাদের দিনগুলোর জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ এই জন্য যে আমরা এই যুগ পেয়েছিলাম। যাই হোক, আজকে আমিও সেই যুগের মতো হালুয়া রুটি বানাচ্ছি। না কোনো কিছুর উসিলাই নয়, এমনিতেই বানাচ্ছি। ফেসবুকে ঢুকলেই শুধু দেখি হালুয়া রুটি। ভাবলাম সবাই যেহেতু বানাচ্ছে তাহলে আমিও একটু বানাই। আর আমার মা রোজাও ছিল, ভাবলাম যে বানিয়ে মার বাসায় চলে যাব, সবাই মিলে একসাথে খাবো। সেই চিন্তা করেই কিন্তু বানাচ্ছি, সবকিছু জেনে বুঝে। আর এখানে আমি একটা মজার খাবার রান্না করছি, বুটের ডাল দিয়ে মাংস। এটা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল। আর যেহেতু আজকে রুটি বানাবো ভাবলাম না আজকে একটু রান্না করে। যে হালুয়াটা বানাতে দেখলেন সেটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। তো এখন বিকেল 5টা বাজে, আর বিকেলের দিকেই কিন্তু আমি রান্নাটা করছি। দুপুরে যা ছিল তা দিয়ে 2 টুনাটুনি খেয়ে ফেলেছি, আর বিকেলের দিকে হালুয়া রুটিও বানিয়ে নিয়েছি, সাথে রান্নাটাও করে ফেলেছি। তো আজকে আমি যে হালুয়াটা বানিয়েছিলাম সেটা হচ্ছে বরফি হালুয়া। তো আমি আগে হালুয়াটা বানিয়ে নিয়েছি, কারণ হালুয়াটা গরম থাকা অবস্থায় সেট করতে হয়, আর যখন ঠান্ডা হয়ে যায় তখন নিজের পছন্দ মতো শেপ করে কেটে নিলেই হয়ে যায় হালুয়া বরফি। এই তো আমার রুটি বানানো শেষ। এক হাতে কাজ করলে যা হয় আর কি। একদম মাগরিবের মাঝে রোজা আছে, আমি মাগরিবের আগে যেতে চাচ্ছি। তাড়াতাড়ি কাজের জন্য হয়তো ভিডিওটা আপনার সাথে তেমন শেয়ার করতে পারছি না। তো আমি কাজকর্ম সেরে এখন বক্সে করে নিয়ে নিচ্ছি, আর খুব তাড়াতাড়ি করে প্যাকেট করে চলে এলাম মার বাসায়। এসে বসলাম ইফতার খেতে, কারণ ওই যে বললাম আমার মা রোজা ছিল। তো এই তো সবাই মিলে একসাথে ইফতার করলাম, হালুয়া রুটি খেলাম। আগের যুগ কখনো পাবো না জানি, তবে নিজেকে একটু আনন্দ দিতে, পরিবারের সাথে সময় কাটালে নিজের কাছেও একটু শান্তি লাগবে, যার কারণে আজকের আয়োজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন এই রাতে। আল্লাহ হাফেজ।